আজকে যে পরিমাণ জেনা, ব্যভিচারী, অন্যায়, প্রেম, প্রীতি যেভাবে বিস্তার লাভ করেছে, ঠিক আছে, অন্যায়ভাবে যৌবনের ব্যবহারে যে পরিমাণ এটা বিস্তার লাভ করেছে, ঠিক আছে। 14 ফেব্রুয়ারি গেল, তোমরা তো সবাই দেখছোই, যারা রাস্তাঘাটে বের হয়েছে তারা দেখেছে 14 ফেব্রুয়ারি। এরপরেও স্কুল, কলেজ, ভার্সিটি, এমনকি বুরখাওয়ালা, বুরখাওয়ালি, বুঝতে পারছো, সবগুলোর মধ্যেই যে দাম্পত্য জীবন নিয়ে বিবাহ করলেই সমস্যা, বিবাহ না করলে এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, তাদের রাস্তাঘাটে কোনো বাধাবাধকতা নেই। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া দরকার, কারণ এগুলো সব ভুল থিওরির কারণে আজকে এই সমস্যাগুলো হচ্ছে। এই যে দেখো, কয়েকদিন আগে একটা বিবাহ হয়েছে দম্পতি। আমরা তো যেহেতু এগুলো গবেষণা করি, এর আগেও কিছু হয়েছে, কিন্তু এগুলো নিয়ে বেশি তোড়পাড় হয়েছে। যে একজন মুশতাক নামে একজন ব্যক্তি, ওনার বয়স হলো 60-এর কাছাকাছি, হয়তো বা 60-50-এর উপরে হবে, এরকমই। তো যাই হোক, উনি বিবাহ করছে একজন 18 বছরের ঊর্ধ্বে একজন নারীকে। সেইটা নিয়ে বাংলাদেশে, ঠিক আছে, এত পরিমাণ লেখালেখি, এত পরিমাণ গালাগালি, তাকে ভুয়া ভুয়া লুচ্চা এই বলে ছেলেরা গালি দিচ্ছে। যদিও তারা মাশাআল্লাহ নিজেরা এই জায়গাটা অনেক স্ট্রং, যে আমরা বিবাহ করেছি, তারা খুশি আছে। তো দেখো, আজকে চিন্তা করে দেখো, যে শাহরুখ খান, তার বয়স এখন প্রায় 50-এর উপরে, সালমান খান তাদের 50-এর উপরে, এই সমস্ত নায়করা 18 বছর 20 বছরের মেয়েদের সাথে ফিল্ম করে, প্রেম করে, একটার সাথে না 17টার সাথে করে। এরপরেও যুবকরা তাদেরকে পাইলে সেলফি তোলার জন্য তাদের পাশে সেলফি তুলতে চায়, তাদেরকে কিং খান বলে সমর্থন করে, তাই না? আবার দেখো এদিকে অবশ্য সেটা পুরোটাই কিন্তু লুচ্চামি, ওখানে কিন্তু কেউ তাদেরকে লুচ্চা লুচ্চা বলে গালি দেয় না। এরপরে আসো, এই যে মুরব্বীদের যে বিষয়টা, আজকে স্পা সেন্টারে যাক, যে কোনো হোটেলে যাক, এবং সমাজের মধ্যে দেখা যায় যে এর থেকে আরো বড় বুড়ো যারা আছে, বড় বড় অফিসার, বুড়ো, তারা এসে বড় বড় হোটেলে, স্কুল কলেজের মেয়ে 18 বছর 20 বছর, আরো কচি হলে আরো ভালো হয়, তাদের টাকার ডিমান্ড আরো বেড়ে যায়, এভাবে তারা অন্যায়ভাবে থাকতেছে। তোমরা যে সেই জায়গাগুলো কিভাবে বন্ধ করা যায় সেটার ফিকির করতে হবে, কিন্তু সেটা ফিকির না করে সাংবাদিকরা বাস মানুষজন লেগে পড়ে যারা বৈধভাবে বিবাহ করে। দেখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের আইডল, যারা নাকি এদের বিবাহকে অনেকে অনেক কষ্ট দিয়েছে। কিন্তু সবথেকে বড় কথা হলো যে এই বিবাহটা ওনারা যেহেতু বিবাহ করেছেন, যদি আগে কোনো প্রেম প্রীতি করে থাকে সেটা হারাম করেছেন, সেটা ভিন্ন কথা। কিন্তু এখন যেহেতু তারা বিবাহ করেছেন, সরকারি মত অনুযায়ী, সরকারি আইন অনুযায়ী 18 বছরের উপরে একটা নারী কি করতে পারে? যে কাউকে বিবাহ করতে পারে। তবে শরীয়ত বলে যে হ্যাঁ, বিবাহ করা বৈধ, তবে পরিবারকে জানানো মুস্তাহাব। তবে কোনো ক্ষেত্রে যদি দেখে যে একজন বালেগ নারী, যে আমার পরিবারের কথা শুনতে হলে আমার মানসিকতা হচ্ছে না, অনেক ফ্যামিলি মনে আছে না, যে মেয়ে চাচ্ছে একটা আলেমের সাথে বিয়ে করবে, কিন্তু ফ্যামিলির লোক আলেমের সাথে বিয়ে দিবে না। একটা মেয়ে চাচ্ছে সে একজন চাকরিজীবীর সাথে বিবাহ করবে, তো পরিবার তাকে চাকরিজীবীর সাথে দিবে না, ব্যবসায়ীর সাথে দিবে। অনেক মেয়েরা আছে বিদেশি ছেলের সাথে বিয়ে করতে চায় না, কিন্তু বাবা মা জোর করে ধরে বিবাহের সাথে বিবাহ দিয়ে দেয়। তো এই সমস্ত নারীদেরও শরীয়ত কি দিয়েছে? অধিকার দিয়েছে যে এই ক্ষেত্রে যদি তুমি, যেহেতু সংসার তুমি করবা, তোমার যদি কোথাও মনে না চাই, তাহলে তুমি কি করতে পারবা? নিজের ইচ্ছাও তুমি কি করতে পারবা? বিবাহ করতে পারবা। হ্যাঁ, যারা অন্যায় করবে আমরা তাদের সাপোর্ট করি না, কিন্তু যতটুকু শরীয়তে অনুমতি আছে ততটুকু তো নারীদেরকে দিতে হবে। যারা মাজলুমা তাদের জন্য তো শরীয়ত আছে। তো এখন বিবাহ, এটা আমার নবীজির আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রথম বিয়েটা করেছেন অল্প বয়সের ছেলে, 25 বছরের একটা যুবক 40 বছরের একটা নারীকে বিবাহ করেছে। আল্লাহ রসুল এটা সুন্দর আদর্শ। আমাদের বাংলাদেশে অনেক সময় ছেলে যদি ছোট হয়, মেয়ে যদি বড় হয়, তাদেরকে নিয়েও ট্রল করে। যদি বিবাহ করে তাহলে তাদের নিয়ে ট্রল করে, যারা বিবাহ করে না তাদের নিয়ে দেখি মজা করে তারা। কিন্তু জঘন্য ভাষায় গালি দেয় যখন নাকি বলে কি ছেলের বয়সের ছেলের সাথে মা বিয়ে করছে। সমস্যা কোথায়? ইসলামে কোনো সমস্যা নাই বয়সের। পরে প্রশ্ন করবেন, আপনাদের প্রশ্ন বা যারা অনলাইনে প্রশ্ন করতে চান তারাও করতে পারবেন, কিন্তু আপনারা পরে করবেন। তো আল্লাহ রসুলের সবগুলো আদর্শ। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 বছর বয়স, উনি আল্লাহর বিধান অনুযায়ী 9 বছরের একটা মেয়ের সাথে উনি কি করেছেন? বিবাহ করেছেন। 6 বছরে বিবাহ করেছেন, 9 বছরে কি উনি সব্বাসী করেছেন, বালেগা সাবালিকা হওয়ার পরে। এটা আমার নবীর আদর্শ। আমার নবী এটাও করে দেখে দিয়েছেন যে একজন 50 বছরের বুড়াও কি করতে পারে? একজন 9 বছরের মেয়েকে বিবাহ করতে পারে, কোনো সমস্যা নাই। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বয়সে বড় আপনার সৌদা 62 বছর বয়সের নারীকে আল্লাহ রাসূল বিবাহ করেছেন। কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবাহের মধ্যে বড় লোকের মেয়ে বিবাহ করেছেন, যে বড় লোকের মেয়েকেও কি করা যায়? একজন গরিব মানুষ বিবাহ করতে পারবে যদি সে চায়। আবার একজন অনেকগুলো স্বামীর কাছ থেকে ঘুরে আসা,
এরকম নারীকে আল্লাহ রাসূল বিবাহ করেছেন, উম্মে সালমা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তার মানে এটাও কোনো দর্শনীয় বিষয় না। এরপরে দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আরেকটা বিবাহ সংগঠিত করেছেন, সেটা কি মুতাবান্নার সন্তানকে বিবাহ করা, যেটা আরবের মধ্যেও কোনো প্রচলন ছিল না, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে দিয়ে করাইছেন। কিসের জন্য? উম্মতের আদর্শের জন্য, যে মুতাবান্নার সন্তানকেও কি করা যায়, বিবাহ করা যায়। এরপরে দেখো এতগুলো স্ত্রী, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার আল্লাহ তাআলা হালাল 2টা বান্দিও দিয়ে দিয়েছেন, যেন আল্লাহ রাসূলের জিন্দেগির দ্বারা বান্দি কিভাবে মানুষ রাখবে এবং বান্দি কিভাবে হবে এটারও জন্য সুশিক্ষা পেয়ে যায়। বিবাহ শাদীর ভিতরে বা পুরা শরীয়তের মধ্যে যে সমস্ত বিষয়গুলো আমার নবীর জন্য খাস, এগুলো ছাড়া যেগুলো উম্মতের জন্য আছে সবগুলো উম্মত করতে পারবে। যদি নবীর কোনো একটা আদর্শকে যদি কেউ খারাপ চোখে দেখে তাহলে তার ঈমান থাকবে না। আজকে তুমি চিন্তা করে দেখো যে এদিকে ওলামা ইকরাম আছেন ট্রান্সজেন্ডারকে নিয়ে ব্যস্ত আছেন, এদিকে অনেক বড় একটা কাজ, কিন্তু ওরা কিন্তু করে ফেলেছে, জানি না কতটুকু আমরা এটার ফল পাবো, কিন্তু যেহেতু প্রতিবাদ করেছেন, এদিকে তারা আবার একটা ইস্যু দাঁড়াইছে কি, যে বড় বয়সের ছেলে ছোট বয়সের মেয়েকে কি করতে পারবে না, বিবাহ করতে পারবে না। যারা এই কথা বলে তাদেরকে লুচ্চা বলবে, কারোর ঈমান নাই, সবার ঈমান নষ্ট হয়ে গেছে। এবং এটা কত বড় পরিকল্পনা, এগুলোকে সাংবাদিকরা প্রমোট করতেছে। কেন পরিকল্পনা? যে আজকে যদি তারা এটাকে বাস্তবায়ন করে ফেলতে পারে, যে এই যে মুশতাক এত বড় বয়সের মানুষ ছোট মেয়েকে বিয়ে করা এটা লুচ্চামি, এটা যদি তারা এটাকে বাস্তবায়ন করাই দিতে পারে, তাহলে কালকেই তারা বলবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এই জন্যই আমরা খারাপ বলি, কারণ তিনিও 50 বছরের হয়ে একটা ছোট বছরের মেয়েকে বিয়ে করছিলেন। অতএব আমরা আইডিয়াল ম্যারেজ ব্যুরোর পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা জানাতে চাই যে শুধু মুশতাকের মতন কেন, এমন যদি আরো যারা মুরব্বীরা আছেন, বিশেষ করে আমি ওই মুরব্বীদেরকে বলবো যারা আপনারা টাকা ব্যবহার করে হোটেলে যায় ভার্সিটির মেয়ে নিয়ে আপনারা থাকেন, আপনারা ওদেরকে হারাম ভাবে ব্যবহার না করে আপনি হালাল ভাবে ব্যবহার করেন, আপনার ইজ্জতের দায়িত্ব আমরা আইএমবির পক্ষ থেকে নেব ইনশাআল্লাহ, তাই না? আমাদের কাছে কোনো হালাল হারাম না, আর কোনো হারাম আমাদের কাছে কি না, বৈধ না। কোনো একটা হারাম বিষয়কে যদি কেউ নর্মালি দেখে তারও ঈমান থাকবে না, আর কোনো একটা হালাল বিষয়কে যদি কেউ দৃষ্টি করে দেখে তারও কি থাকবে না।